سراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم حضرت علماء کرام، আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন ইলজাম সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কর্তৃকা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলের উপরে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল আরবুল আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। যেই মানুষটাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তিনি বলেন
আমার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে হাবিবকে যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো কায়নাত কোনো কিছুকে সৃষ্টি করতেন না। তো প্যারে হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে, ঠিক না? প্রকার সৃষ্টি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম যে ব্যক্তি, সেই ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবীর ব্যাপারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ তিনি সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর ইমাম। তিনি কিভাবে বলেন? তিনি তো আসলে সবার পরে, অথচ তিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম। ইমাম তিনি কিভাবে বলেন? এই ব্যাপারে আলোচনা সামনে রজব মাস আসতেছে, রজব মাসের মেরাজের আলোচনার মধ্যে আলোচনা আসবে, তখন বিস্তারিত আলোচনা করব। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে তাকে দায়িত্ব দিয়েছেন, তার কাজ দিয়েছেন। কাজ হলো কি? গোটা দুনিয়ার মানুষের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াতকে পৌঁছে দিতে হবে। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো গোটা দুনিয়ার মানুষকে তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? ঈমানের শিক্ষা দিতে হবে। দুনিয়ায় কিভাবে চলতে হবে এই শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য যে ক্যাটালগ দরকার, সেই ক্যাটালগ হলো আল কোরআন। সেই ক্যাটালগ কি? আল কোরআন। আল কোরআন। এই আল কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। সূরার নাম কি? বলে সবাই? সূরাতুল মুনাফিকুন। মুনাফিকের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে দুনিয়ার জমিনে মুনাফিক থাকবে, আর এই মুনাফিকরাই সবথেকে ইসলামের বেশি ক্ষতি করবে। এই সূরাতুল মুনাফিকুনের বিশেষ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা আছে 28 নম্বর পারা। আর এই মুনাফিকুনের পরে আরেকটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল তাগাবুন। এই সূরাতুল তাগাবুন থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর শানে সংক্ষিপ্তভাবে সময়ের ভিতরে যতটুকু পারা যায় আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। এই 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাদেরকে বলছে ঈমানদার, অর্থাৎ যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলকে তোমরা রাসূল হিসেবে মেনে নিয়েছো, আমি তাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ
তোমাদের আওলাদ অর্জন করে, সন্তান সন্ততি, বিবি, স্ত্রী, মা বাপ, এ যা আছে এই যাবতীয় এই সব কিছু মিলে তোমাদের মাল সম্পদ আর তোমাদের পরিবার মিলে তোমাকে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল করতে না পারে, গাফিল করতে না পারে। সতর্ক বার্তা। কি বার্তা? সতর্ক বার্তা। বুঝতেছেন তো কথা সবাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের তো 1400 বছর আগে সতর্ক করে দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন। কিন্তু আপনি আমি তো সেই সতর্ক বাণীর মধ্যে নাই। আপনি আমি সেই সতর্ক বাণী ভুলে গিয়ে আপনি আমি তো আপনার আমার ফ্যামিলির মায়ায় পড়ে গেছি, আপনি আমি তো আপনার আমার মালের মায়ায় পড়ে গেছি, সম্পদের মায়ায় পড়ে গেছি। সম্পদের মায়ায় পড়ে সুদ খাইতে দেরি করি না। সুদ খাইলে সম্পদ বাড়বে, তাই সুদ খায়। কি ঘুষ খাইলে সম্পদ বাড়বে, তাই ঘুষ খায়। আরেকজনের জমিনের আয় খেয়ে আমি যদি একটু বৃদ্ধি করে দিলে আমার সম্পদ বেড়ে গেল, এখানে জমিনের আয় খেলে সম্পদের মায়া করছে না। কিন্তু আল্লাহ নিষেধ করছেন না। খবরদার, সাবধান বান্দা, সম্পদের মায়ায় পড়বি না, আমি সতর্ক করে দিলাম। আর ফ্যামিলির মায়ায় পড়বি না, ফ্যামিলির মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাবি না। আজকে আপনি আমি নামাজ পড়ার সময় পাই না, নামাজ পড়তে সময় পাই না, ইনকাম নিয়ে ব্যস্ত, কথা পাই না। কিন্তু নামাজের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিককে লিপিবদ্ধ করে দিয়েছেন, সেটা তো আপনি আমি ভুলে গেছি। নামাজের মধ্যে আপনার আমার রিজিক রয়েছে, কিন্তু সেই নামাজকে ছেড়ে দিয়ে আপনি আমি রিজিকের পিছনে ছুটতেছি, রিজিক তালাশ করতেছি, রিজিক ধরার জন্য ব্যস্ত হয়ে গেছি। তাহলে বোঝা গেল রিজিক যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে সেখানে আপনি আমি রিজিক তালাশ করতেছি না, যেখানে আপনার আমার জন্য রিজিক নাই সেখানে আপনি আমি রিজিক তালাশ করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 5টা। কথা বলেন কয়টা? 5টা। 5টা পুরস্কার। নাম্বার 1 নাম্বার পুরস্কার হলো বান্দার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। কি করব? রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। রিজিকের অভাব যেই বান্দার দূর হয়ে যাবে, সেই বান্দার আর কোনো টেনশন আছে নাকি? না। আছে না। কারণ যা মানুষ পেটের জন্য করে। চুরি করছে কেন? কয় পেটে বলে খোদা, খোদার জন্য চুরি করছে। কিছু আছে পেশাদারি চুরি, আর কিছু আছে টুকলা খাওয়ার জন্য চুরি করে। বুঝলেন? টুকলা দিলেন তো, টুকলা দিলেন না, গাঁজার টুকলা, ইয়াবার টুকলা, আফিমের টুকরা, বাবার টুকরা, কত ধরনের টুকরা আছে। আপনি এগুলোর নাম জানেন কেমন? আমি যদি না জানি তাহলে আপনাকে বোঝাবো কেমন? তার মানে এই না যে আমি এগুলো খেয়ে দেখছি, এরকমটা না। জীবনে নেই, সিনিও না, শুধু না আমি জানি। প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার পুরস্কার হলো বান্দার রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, জিকির থেকে, নামাজ থেকে গাফিল হয়ে যাও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি বান্দা এই সতর্কবাণী মিস্টেক করে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নামাজ বাদ দিয়ে ইনকামের ধান্দায় দৌড়াও, বান্দা
ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের 114টা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাটার নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। সব মানুষ কিসের মধ্যে লিপ্ত? ক্ষতির মধ্যে লিপ্ত। আল্লাহ কসম খেয়ে বলেছেন, তাহলে মিথ্যা বলা? হ্যাঁ, আল্লাহ কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য। আল্লাহ কোনো কথা মিথ্যা নাই। কিন্তু কসম খাইলেন কেন আল্লাহ? আল্লাহ তো কসম খাওয়ার যুক্তি নাই। কিন্তু দুনিয়াতে ইনসান, মানুষের তবিয়ত হলো কসম খাওয়া। কসম খাইলে মানুষের মধ্যে কথা একটা গ্রহণযোগ্যতা বাড়ে, কথা বাড়ে না? হ্যাঁ, কসম খাইলে মানুষের ভিতরে কি করে কথার গ্রহণযোগ্যতা বাড়ে। তো তবিয়তে ইনসান, মানুষের তবিয়ত হলো কসম খাওয়া। এজন্য আল্লাহ কসম খাইলেন। আল্লাহ কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত, সব ক্ষতির মধ্যে লিপ্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণ ওয়ালা মানুষ ব্যতীত কয় গুণ? কথা বল, মুখস্থ করতে হবে। কয় গুণ ওয়ালা মানুষ? 4 গুণ। 4 গুণ ওয়ালা মানুষ ব্যতীত সব ক্ষতির মধ্যে লিপ্ত। 4টা গুণ কি কি সংক্ষেপ করে বলতেছে, বিস্তারিত বলা যাবে না। 1 নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে। আমলে সালেহ বলতে যত প্রকার নেক আমল আছে, যত প্রকার ভালো কাজ আছে, সব হলো আমলে সালেহ। এক কথায় ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থাকে, অবিচল থাকে। পৃথিবীর জমিনে যা কিছু আপনি আমি দেখি আর না দেখি, যেগুলো আপনার আমার দৃষ্টির সামনে আছে, যেগুলো আপনার আমার দৃষ্টির বাইরে আছে, এই সব কিছুর ভিতরে একমাত্র আমার আল্লাহ। দ্বীন ইসলাম হলো একমাত্র হক, দ্বীন ইসলাম হলো একমাত্র হক। আর বাকি সব বাতিল, বাকি সব কি বাতিল। তাহলে ইসলামের উপরে আমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করবে। ধৈর্যের সাথে, সবরের সাথে যত প্রকার বিপদ আপদ আসবে, বাধা মুসিবত আসবে, ঝড় তুফান, আইলা সিনার আমফান আসবে, এগুলোর ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কিসের সাথে? ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণ কি আমাদের মধ্যে আছে? কথা বলে না, আছে? এই 4টা গুণ অর্জন করতে হবে। এই 4টা গুণের বাইরে যারা আছে সব ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির ভিতরে, ক্ষতির মধ্যে। তাহলে রিজিক তালাশ করতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে। আজকের থেকে আমরা নিয়ত করতে পারি না, পাক্কা নিয়ত করতে হবে। কিন্তু ছেলেদের নিয়ত না, পাক্কা নিয়ত করতে হবে। হুজুর বিগত দিনে যা করছি, আজকে আপনি কোরআন থেকে বলেছেন, আজকের থেকে নিয়ত করলাম, বাকি জীবনে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখেন, আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর ইবাদতের বাইরে রিজিক তালাশ করব না, রিজিকের পিছনে ছুটবো না। আজকে আছেন তো সবাই ইনশাআল্লাহ? কথা বলে না, তাহলে মনে হয় আপনারা রাজি নাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেই তার ভিতরে রিজিক তালাশ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ফ্যামিলি তোমার থাকবে। ফ্যামিলি তো আমারও আছে, আছে না? আমারও ফ্যামিলি আছে, আমারও মা আছে, বাবা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমার আব্বাজানকে আপনারা অনেকেই চিনেন, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় করত। এর আগে পোস্ট অফিসের পিওনের চাকরি করত। তারপর উপরে ভিত্তি করে
তাকওয়াবান ছিলেন। আসলে নিজের জন্য বলতেছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যখন তিনি পিয়নের চাকরি করতেন, মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, এই অবস্থায় তিনি পিয়নের চাকরি করতেন। তখন চিঠির পুরো যুগ ছিল, তখন চিঠির মাধ্যমে সব কিছু যোগাযোগ আদান প্রদান হতো না। মানুষের মোবাইল করতে তখন ছিল না। তো কখনো বেপরদা নারীর হাতে চিঠি দিতে হতো, যুবতী মেয়েদের কাছে যে চিঠি দিতে হতো। তাহলে আমি একজন লম্বা জুব্বাওয়ালা, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, আমি এরকম একজন ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আমি একজন জিকিরকার জাকির ব্যক্তি, আমি এই চেহারা, এই পোশাকে একটা যুবতী বেপরদা মেয়ের হাতে যে চিঠি দিচ্ছে, এটা তো আমার তাকওয়ার খেলাফ। একটা বেপরদা মহিলার কাছে যে চিঠি দিচ্ছে, এটা তো আমার তাকওয়ার খেলাফ। না, এই চাকরি করা হবে না। নিজের ইচ্ছায় রিজাইন লেটার দিয়ে চাকরি ত্যাগ করলেন, এটাই হবে তাকওয়া। এটা কি তাকওয়া? তাকওয়া আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কামবাজার রহমাতুল্লাহি আলাইহি এরকম তাকওয়াবান ব্যক্তি ছিলেন। এরপর ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় করেছেন দীর্ঘদিন, আপনারা অনেকেই চিনেন। এখন মা আছে, স্ত্রী আছে, আমার একটা সন্তান আছে, তার ফ্যামিলি আমারও আছে। কিন্তু এর মানে এই নয় যে এই ফ্যামিলির মায়ায় পড়ে, এই ফ্যামিলির মহাব্বতে পড়ে আমি আমার আল্লাহকে ভুলে যাব, আমি আমার রবকে ভুলে যাব, আমি আমার রবের ইবাদতকে ভুলে যাব, আমি আমার রবের জিকির ভুলে যাব। এটা তো হতে পারে না। কিন্তু আমাদের অবস্থা কি? অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের রবের ইবাদতকে ভুলে গেছি, রবের জিকিরকে ভুলে গেছি। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 15 নম্বর আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় মাল আর সম্পদ, সন্তান সন্ততি হলো ফিতনার কারণ। কার কথা ভাই? কার কথা? আল্লাহর কথা। আল্লাহই বলছেন যে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আমওয়ালুকুম মাল সম্পদ, ওয়া আওলাদুকুম সন্তান সন্ততি, ফিতনাতুন মানে হলো ফিতনা। ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি, মারামারি, গন্ডগোল, অশান্তি। এক কথায় হলো কি ফিতনা মানে? অশান্তি। আসলে অশান্তি না শান্তি? দ্বীনের আদলে, ইসলামের আদলে যদি ফ্যামিলি করতে পারে তাহলে শান্তি, আর ইসলামের আদলের বাইরে চলে গেলে অশান্তি। ইসলামের আদলের বাইরে চলে গেলে কি? অশান্তি। অশান্তি। এজন্য ইসলামের আদলে ফ্যামিলি করতে হবে, আদর্শ মুসলিম ফ্যামিলি করতে হবে। আদর্শ মুসলিম ফ্যামিলি যদি করতে পারি তাহলে আপনার আমার দুনিয়ার জীবনে শান্তি, পরকালের জিন্দেগিতেও শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খায়রুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহাহ। এই দুনিয়াটা হলো মাতা, আর মাতা বলতে অনেক কিছু বোঝায়, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আর এই দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সব কিছু হইল ভোগের বস্তু। সব কিছু কিসের বস্তু? ভোগের বস্তু। ভোগের বস্তু। এই ভোগের বস্তুর ভিতরে সব থেকে উত্তম ভোগের বস্তু হইল স্ত্রী। উত্তম ভোগের বস্তু কি? স্ত্রী। এই স্ত্রী যদি দিনদার হয় তাহলে ফ্যামিলি দিনদার হয়ে যাবে। ফ্যামিলি কি হয়ে যাবে? দিনদার হয়ে যাবে। এখন দিনদার স্ত্রী ঘরে আসবেন, আপনি দিনদার হবেন না, তাহলে দিনদার স্ত্রী ঘরে আসবে? এর যুবকরা কথা বলো, তোমার চরিত্র যদি আগে ঠিক না হয়, তুমি যদি আগে দিনদার না হয়, তাহলে তুমি দিনদার স্ত্রী কেমন আনবা? আসবে না। তাহলে তোমাকে আগে দিনদার হতে হবে, এরপরে স্ত্রীকেও দিনদার বানাইতে হবে। ঠিক আছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল সম্পদ আর সন্তান সন্ততি হইল ফিতনার কারণ। এ দুনিয়ার মানুষ, তোমরা এই ফিতনার মধ্যে পড়বে না, এই ফিতনার থেকে বেঁচে থাকবে, এই ফিতনার থেকে তোমরা ফিরে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হবে না। আর আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। শুধু এতক্ষণ বলতে পারো, আবার সম্পদ ব্যয় করতে পারবে না। সম্পদ ব্যয় করতে হবে, তার মানে দান করতে হবে। তাহলে কি হুজুর কালেকশন করবেন নাকি? কালেকশন না। তবে মসজিদের কিছু হাজত আছে, এগুলো মুসলমানের পুরা করবে। ঠিক কিনা? যখন প্রয়োজন হবে তখন আমাদের কাছে
মুসল্লিরা উপস্থাপন করবে, আপনারা প্রয়োজনগুলো পুরা করতে হবে। আপনাকে আমাকে সবাইকে মিলে এগুলো পুরা করতে হবে। এই মসজিদটা ওয়াল চতুর সাইড দিয়ে ওয়াল যদি বাউন্ডারি দেওয়া থাকতো আর সত্যি হতো না, কথা হয় না, দরকার না, এটা দরকার, এটা আমাদের মাথায় নিতে হবে এবং আস্তে আস্তে কাজগুলো আমাদেরকে করতে হবে। দেখেন কালামে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারা, অর্থাৎ সূরা আল কারিমের কয় নাম্বার সূরা? কয় নাম্বার সূরা কথা কয় না? আপনারা জানেন না মনে হয়? 2 নম্বর সূরা। কয় নাম্বার? 2 নম্বর সূরা। এই 2 নম্বর সূরার 4 নম্বর আয়াত। কয় নাম্বার? 4 নম্বর আয়াত। শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون যারা মুমিন, যারা কি কথা বল, আপনি আমি কি মুমিন না? কথা বলেন না, আপনি আমি কি? আরে ভাই জোরে আওয়াজ করে বলেন না যে আমরা মুমিন, বলতে ভয় করে? আমরা সবাই কি মুমিন? আল্লাহ বলেন الذين يؤمنون যারা মুমিন বিল গায়ব, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে কি করে নাই? দেখে নাই, না দেখে বিশ্বাস করছে। কেউ আল্লাহকে দেখছে? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছি না? জি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন তারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে হবে কি হবে না? করবেন কি করবেন না? এটা আগে আলোচনা হয়ে গেছে। আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখা যাবে মসজিদে মুসাল্লি আজানের উপর কয়জন হয়, কি কয়? ইমাম সাহেব কি কয়? স্থানীয় মুসল্লি যারা আছেন তাদের হাজিরা হয়ে যাবে আসলে, ঠিক না? তবে আল্লাহ বলছে ওয়ায়ুকিমুনা সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। কার দেওয়া রিজিক খায়? আল্লাহ। কার দেওয়া রিজিক খায়? আল্লাহ। নামাজ না পড়লে আল্লাহ রিজিক দেয় কি দেয় না? দেয়। আল্লাহ রিজিক বন্ধ করছে? না। নামাজ পড়ি নাই কিন্তু আল্লাহ তো রাবে আপনার রিজিক বন্ধ করে দিতে পারতেন। দেখেন ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, ফজরের নামাজ যখন বান্দা আদায় না করে ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দা তো ফজরের নামাজ আদায় করলো না, তাইলে ওর সকালের নাস্তা বন্ধ। ফেরেশতারা বলে, কারা বলে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা তো ফজরের নামাজ আদায় করে না, তাহলে সকালের নাস্তা বন্ধ। আল্লাহ কয়, ফেরেশতা তুই কি আমার চেয়ে বেশি বলো? হ্যাঁ, সকালের নাস্তা বন্ধ মানে বন্ধ করার যখন সময় হবে তখন আমি আল্লাহ নিজেই বন্ধ করে দেবো, এখনো বন্ধ করার সময় হয় নাই। দেখ আমার বান্দা হেদায়েতের পথে আসতে পারে। তাহলে আল্লাহ কত দয়ালু, কথা হয় না? আল্লাহ কত দয়ালু, আল্লাহ দয়ার কথা বলছি না, মনে আছে আপনাদের? হ্যাঁ, এরপরে বান্দা যখন জোহরের নামাজে হাজির হয় না, জোহরের সময় মুয়াজ্জিন ডাকলো, জোহরের নামাজে বান্দা হাজির হয় না, ফেরেশতারা আগে বলে, আল্লাহ তোমার বান্দা জোহরের নামাজে হাজির হয় না, রিজিক বন্ধ। আল্লাহ কয় না, রিজিক বন্ধ করার সময় এখনো হয় না, রিজিক এখনো বন্ধ হবে না। আবার যখন আসরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আবার আসরের নামাজে মুসল্লি বান্দা হাজির হয় না, ফেরেশতারা ডাকতে কয়, আল্লাহ তোমার বান্দা ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, এখন কি রাতে ওদের খানা বন্ধ করবা কি করবা না? কয় না, এখনো বন্ধ করার সময় হয়নি। মাগরিবে আসে নাই, এশা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করায়, ফেরেশতারা অপেক্ষা করো, এশায় দেখো আসে কিনা, হেদায়েত পায় কিনা। এশায় বান্দা হাজির হয় নাই, আল্লাহ ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ এশায় তো তোমার বান্দা আসে নাই, তাহলে আগামীকাল থেকে খানা বন্ধ করবো। কয় না, খানা বন্ধ করবি না, আমার বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে হেদায়েতের পথে চলে আসবে, এর জন্য তোকে অপেক্ষা করতে হবে, খানা বন্ধ করিস না। কিন্তু আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারে কি পারে না? বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল হক, সে ঘোষণা দিয়েছিল লন্ডনে বসে ডাক্তারদের কাছে যে লন্ডনের পুরো পৃথিবীর সব ডাক্তাররা মিলাই যদি আমার পেটের ভিতরে এক টুকরা গোশত হজম করে দিতে পারো, আমার যত সম্পদ আছে তার অর্ধেক দিয়ে দিব। পারছে? পারছে না, পারে নাই। তাহলে আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, রিজিকের তোমার খোলার ক্ষমতা কারোর নাই। অতএব রিজিক আল্লাহর, এই আল্লাহর দেওয়া রিজিক আপনি আমি খাই, আর এর থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছে তো সবাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলেছি আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।